ডালাসে বৃষ্টির বাধায় ইনডোরে অনুশীলন বাংলাদেশে। ফের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, ভাগ্যে বিশ্বাসী মাহমুদুল্লাহ। ইনশাল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছু করব। অর্থের বিনিময়ে নৈশভোজে অংশ নিয়ে সমালোচনার মুখে পাকিস্তান। নেটে যেন সিনিয়র ব্যাটারদের নিয়ে ছেলে খেলায় মেতে উঠলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, অধিনায়ক নাজমুল শান্ত কিংবা ফর্মের তুঙ্গে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ অথবা শেখ মেহেদী। রিশাদের লেগ স্পিন পড়তে সবারই দিশেহারা অবস্থা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আর এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেটাররা সুখবর পেতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসান তার হারানো মুকুট ফিরে পেয়েছেন। অন্যদিকে 2022 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে না পারার কারণে আক্ষেপ প্রকাশ করেছেন। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এবার পরিপূর্ণ শক্তিশালী দল নিয়ে শ্রীলঙ্কার সাথে মাঠে নামতে যাচ্ছে, কারণ তাসকিন আহমেদ আবারও ফিরে এসেছেন ইনজুরি কাটিয়ে। অন্যদিকে এবার শান্তকে নিয়ে ছেলেখেলা করলেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। দর্শক বন্ধুরা, স্পিনার রিশাদ হোসেনের বোলিংয়ে শান্ত যেন দিশেহারা হয়ে পড়েছিলেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ শুনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। অবশেষে দুদিন পর ডালাসে অনুশীলন করেছে বাংলাদেশ দল, তবে মাঠে নয়, ইনডোরে। বৃষ্টি বাধায় চার দেয়ালের মধ্যে বিশ্বকাপ প্রস্তুতি সাধতে হয়েছে সাকিব তাসকিনদের। ক্রিকেটারদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাফল্যের অপেক্ষায় দল। ডালাস থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। একপাশে সাকিবের সাথে আলোচনায় ব্যস্ত লিটন দাস দীর্ঘক্ষণ ধরে, আরেক প্রান্তে অধিনায়ক নাজমুল শান্ত আর কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের আলাপচারিতা। সিরিয়াস বাংলাদেশ দল। দুদিন বিরতির পর মাঠে ফিরেছে ক্রিকেটাররা। মাঠে নয়, আসলে ইনডোরে। বেসরকারি মাস্টাং ক্রিকেট একাডেমির ইনডোর ফ্যাসিলিটিস বিশ্বমানের না হলেও যুক্তরাষ্ট্রের সেরা। বৃষ্টিতে মূল মাঠের নেট কর্দমা, তাই বাধ্য হয়ে গৃহবন্দী দল। তাও তো অনুশীলন হলো। কেন অনুশীলনে অনীহা দলের, তার ব্যাখ্যা দিলেন সহ অধিনায়ক। শুধু আমরা না, সব টিমেই কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন যে ওয়েদারের কারণে বেশি ট্রেনিং করার সুযোগ পায় নাই। বৃষ্টির কারণে মাঠ ভিজা ছিল বা ফ্যাসিলিটিসটা একটু তুলনামূলক কম, যেহেতু ইউএসএ তে নতুন ক্রিকেট হচ্ছে। নেটে ঢুকেই ব্যাটে বলে ব্যস্ততা ক্রিকেটারদের। প্রায় 3 ঘন্টার ম্যারাথন সেশন। এর মধ্যে সাকিব আল হাসানকে দেখা গেছে আলাদাভাবে। প্রথমে বোলিং মেশিনে, তারপর বোলারদের মোকাবেলা করেছেন। মাহমুদুল্লাহ ব্যস্ত ছিলেন বিগ হিটে, যেটা মাঠেও তার নিয়মিত দায়িত্ব। সমালোচনায় ডুবছেন সৌম্য সরকার, কিন্তু নিজেকে জাগিয়ে তোলার চেষ্টায় সুইপ শটে খুঁজছেন আত্মবিশ্বাস। লিটন দাসের আত্মবিশ্বাসও তলানিতে। ব্যাটিংয়ের পর উইকেট কিপিং প্র্যাকটিসটাও করেছেন ইনডোরের নেটেই। আত্মবিশ্বাস জাগাতে সাফল্যেই ভরসা দলের। মাঠে এক্সিকিউশনটাই মেন ফ্যাক্ট আমি মনে করি। ধরেন আপনি আমাকে একটা প্ল্যান দিলেন, আমি যদি এক্সিকিউট করতে না পারি, তখনই ওই জিনিসটা আনসাকসেসফুল হয়ে গেল। তো ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, কোচ যেই থাকুক না কেন, দিন শেষে আমরা যেই মিডলে থাকবো বোলিং বা ব্যাটিংয়ের সময়, যেই প্ল্যানই দেওয়া হোক সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারলে তখন সাকসেসফুল হবে, তখন আলটিমেটলি সবারই ডিসিশন ভালো হবে। শরীফুলের সাথে প্রথম ম্যাচে বোলিং পার্টনারশিপটা হচ্ছে না তাসকিনের। বড় ধাক্কা সামলে নেওয়ার সামর্থ্য আছে বলে অন্তত মুখে বলছেন ঢাকা এক্সপ্রেস। শরীফুল যদি না খেলতে পারে, এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস, কিন্তু তাও বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড। যদি আমিও নাও খেলতে পারি, তাও বাকি যারা আছে তারাও প্রিপেয়ার। তো আশা করছি যে যারাই খেলবে সেরাটা দিতে পারলে ইনশাল্লাহ এনাফ। নিউ ইয়র্কের উইকেট চেনা হলেও বাংলাদেশের কাছে অচেনা ডালাসের উইকেট। রহস্য ভেদের চেষ্টা তাসকিনের। এক্সপেকটেশন সবসময় থাকে জিতার। তো যেহেতু আমরা ইউএসএ সিরিজ এবং প্র্যাকটিস ম্যাচ খেললাম, মোটামুটি একটা আইডিয়া গ্যাদার করতে পারছি যে এরকম কন্ডিশন বা সিচুয়েশনে কেমন করে খেলতে হবে। আশা করছি এগুলো আপকামিং ম্যাচগুলোতে অনেক হেল্প করবে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার হার বাংলাদেশকে আশাবাদী করছে সুপার 8-এ খেলার স্বপ্ন দেখতে। শহর থেকে আর গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম থেকে বেশ খানিকটা দূরের মাস্টাং ক্রিকেট একাডেমিতে ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করতে হয়েছে বাংলাদেশ দলকে। এবং আগামী 2 দিন, অর্থাৎ ম্যাচের আগে যে সময়টা বাকি আছে, সে সময়টাও মূল মাঠের দেখা মিলবে কিনা সেটাও কিন্তু শঙ্কার বিষয়। টি-20 বিশ্বকাপ শিরোপা জিততে ভাগ্যের দিকে তাকিয়ে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ। তবে দলের সাফল্যের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত এই অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়ক নাজমুল শান্তর উপর ভরসা রাখছেন সাইলেন্ট কিলার। ভাইয়াই সবসময় আমার অনুপ্রেরণা ছিল। দেন লেটার অন সাইদানোর খেলা খুব ভালো লাগতো।
বড় ভাইয়ের হাত ধরে ক্রিকেটে আসা সেদিনের মাহমুদুল্লাহ আজ নিজেই বাংলাদেশের ক্রিকেটে এক বড় তারকা। 17 বছরের দীর্ঘ ক্যারিয়ারে খেলার অপেক্ষায় আরও একটি বিশ্বকাপ। নিজের সম্ভাব্য শেষ অধ্যায়টা রাঙিয়ে রাখতে চান এই অলরাউন্ডার, চান ভাগ্যের সহায়তাও। চেষ্টায় আমাদের কোনো কমতি থাকে না। ইনশাল্লাহ হয়তোবা এবার আমরা ভালো কিছু করব। আমরা কয়েকটা হয়তোবা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমরা পারিনি। বাট দেয়ার ইজ অ্যানাদার অপরচুনিটি কামিং আপ। সাপোর্ট আস, ইনশাল্লাহ উইল ট্রাই টু ডু এভরিথিং উই ক্যান। 2021 টি-20 বিশ্বকাপে অধিনায়কত্ব করলেও পরের আসরে স্কোয়াডেই ছিলেন না মাহমুদুল্লাহ। নাটকীয়তার পর খেলেছেন ওয়ানডে আসরে। নানা চড়াই উতরাই পেরিয়ে আসা সাইলেন্ট কিলারের কাছে এখনই স্পেশাল লাল সবুজ জার্সি। এবারও দিতে চান নিজের সর্বোচ্চ। যখন জার্সিটা পরি বা জার্সিটা নতুন জার্সি পাই, ইট অলওয়েজ ফিল রিয়েলি গুড। আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস করি, সবসময় আমার যা কিছু বলার আমি বলি, এবং আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার। টি-20 ফরম্যাটে বরাবরই নিম্নমুখী বাংলাদেশের গ্রাফ। টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সে বিরক্ত সমর্থকরাও। তবে অধিনায়ক নাজমুল শান্তয় আস্থা রাখতে চান মাহমুদুল্লাহ। আমাদের মানুষ অনেক আবেগপ্রবণ, অনেক ফিলিংস নিয়ে ওনারা খেলা দেখে, সব ওনারা চায় আমরা ভালো করি। ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন, ওর গেম সেন্স খুব ভালো, গেম অ্যাওয়ারনেস খুব ভালো, বাট উই অল নিড টু গিভ হিম টাইম। বাংলাদেশ অলরাউন্ডারের মতে মার্কিন ক্যারিবীয় বিশ্ব আসরে টাইগারদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে শুরুর কয়েকটা ম্যাচ। এদিকে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। এক সপ্তাহের মধ্যে পেছনে ফেলেছেন লঙ্কান অধিনায়ক ভানিন্দু হাসানাঙ্গাকে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ শেষে পয়েন্ট খুঁয়ে 2-এ নেমেছিলেন সাকিব। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর 6 পয়েন্ট হারিয়েছেন হাসানাঙ্গা। এতে অলরাউন্ডারের মধ্যে আবারও সবার উপরে বাংলার পোস্টার বয়। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট 223, 1 পয়েন্ট কম। নেটে যেন সিনিয়র ব্যাটারদের নিয়ে ছেলে খেলায় মেতে উঠলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। অধিনায়ক নাজমুল শান্ত কিংবা ফর্মের তুঙ্গে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ অথবা শেখ মেহেদী, রিশাদের লেগ স্পিন পড়তে সবারই দিশেহারা অবস্থা। স্পিনার আর ব্যাটারদের মাঝে চলা চ্যালেঞ্জের ম্যাচে রিশাদের বলে বারবার আঙুল উঁচিয়ে আউটের ইশারা স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে শ্রীলঙ্কার সাথে মাঠে নামার আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরছে, কারণ হারানো মুকুট ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে তাসকিন আহমেদ এবার পরিপূর্ণ সুস্থ হয়ে মাঠে নামতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, কিন্তু শান্ত, লিটন, সৌম্যরাই একমাত্র বাংলাদেশের লর্ড, যাদের কারণে বাংলাদেশ 90% ম্যাচ হারতে হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি থেকে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।